নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ডুবন্ত টিএমসি ছেড়ে ভরসা বিজেপিতে, শিলচরে ফিরে ইঙ্গিত সুস্মিতার। সংখ্যালঘু মোর্চার মেহফিলে মোদির প্রশংসায় পঞ্চমুখ গোবিন্দপুরী। শিলকুড়ির জমি সমস্যা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন কৈবর্ত সমাজের প্রতিনিধিরা। $30 লক্ষ টাকার ইয়াবা সহ এক পাচারকারী পাথারকান্দি পুলিশের জালে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ডুবন্ত টিএমসিতে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, রাজনীতির ময়দানে টিকে থাকতে ভরসা বিজেপিরই। শিলচরে পা রেখে সেই ইঙ্গিত দিলেন সদ্য টিএমসি এবং রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করা বরাক কন্যা প্রয়াত সন্তোষ মোহন দেবের তনয়া সুস্মিতা দেব। পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং এক মাসের মধ্যে দলটির ভাঙন প্রত্যক্ষ করে তিনি বিস্মিত। অকপটে স্বীকার করে নিজের এই সিদ্ধান্তের সপক্ষে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি বললেন সুস্মিতা, শুনুন। আমি যেখানে যেখানে গেছি, আমি মণিপুরেও গেছি, নাগাল্যান্ডেও গেছি বিগত 5 বছরে, নর্থ ইস্টে যে ইনফ্রাস্ট্রাকচার পুশটা বিজেপি দিয়েছে এটা অস্বীকার করার মতো না। এখন হাওয়ার মধ্যে তো রাজনীতি করা যায় না যে আমি রাজনীতি করব কিন্তু আমার কাছে দেওয়ার কিছু নেই। সো বিকজ অফ দ্যাট আই বেট হেমন্ত বিশ্ব শর্মা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শক্তিটা ছিল সংগঠন। হ্যাঁ, আমরা বলতাম বিজেপির সঙ্গে যদি সাংগঠনিক শক্তির তুলনা হয় তবে তৃণমূলের সঙ্গে হয়। আমিও একটু আশ্চর্য যে হার জিত থাকে রাজনীতিতে, কিন্তু 4 মের পরে 15-20 দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে তৃণমূলে, 80 জনের মধ্যে কতজন চলে গেল, তারপরে লোকসভার এমপিরা চলে গেল, এটা কিন্তু আমি জীবনেও এক্সপেক্ট করি না। মমতা অভিষেকের নেতৃত্ব তো কেউ মেনে নিতে পারছে না, সেটা মনে করছেন না? আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন হেরেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বেঙ্গলে একটা সেন্টিমেন্ট, এটা ডিনাই করার মতো না। আমি অভিষেককে নিয়ে কিছু বলতে চাই না, বাট আমি যতটুকু রাজনীতি জানি পাবলিকের একটা সেন্টিমেন্ট এখন মমতাদির প্রতি এখনও আছে। কবে বিজেপিতে যোগদান করছেন? বিজেপি একটা দল, একটা দলে কোন দিন যোগদান করবে, যে যোগদান করছে ওই সিদ্ধান্ত নেয়, যারা যোগদান করাচ্ছে বা করাবে কি না এটা দল সিদ্ধান্ত নেবে। গতকাল মুখ্যমন্ত্রীর সাথেও আপনার আলোচনা হয়েছে, হ্যাঁ, ডেট ফিক্সড হয়নি? শুনেন, মুখ্যমন্ত্রী, আমি রিজিগনেশনের পরে মুখ্যমন্ত্রীর কাছে গেছি আর আমি ওনাকে বলেছি যে আমি আসামে মাঠে জনসাধারণের মধ্যে থেকে কাজ করতে চাই। সো মানে এখন আমাকে গাইড করেন। তো উনি এটা বলেছেন যে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জানাবো, কিন্তু আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্ণ করায় কাছাড়ের পূর্ব গোবিন্দপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চা আয়োজিত মেহফিলে মোদির প্রশংসায় পঞ্চমুখ আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির প্রধান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা আহমেদ শাহিদ গোবিন্দপুরে। বুধবার গোবিন্দপুরে অনুষ্ঠিত এই মেহফিলে মোদির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তব্য পেশ করেন বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর। আপনারা প্রত্যেকে জানেন, বিকাশ, বিশ্বাস ও জনকল্যাণের 12 বছর পূর্তি হয়েছে আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বরিষ্ঠ নেতৃত্বে। ওনার 12 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। তার অঙ্গ হিসাবে আজ কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা আমরা বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন গির্জাতে এবং বিভিন্ন দরগাতে আমরা দোয়ার একটা মহফিল আমরা করেছি। তার অঙ্গ হিসাবে আমাদের বরাক উপত্যকার
এবং তথা উত্তর পূর্বাঞ্চলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমাদের সর্বজাতির শ্রদ্ধার পীরে কামিল আশিকে রসুল আলহাজ হজরত মৌলানা আহমদ শহীদ সাহেব গোবিন্দপুরী সাহেবের আমরা বাসভবনে এসেছি। এসে ওনার দোয়া নিয়েছি। ওনার মাধ্যমে আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি আল্লাহ তাআলার নিকট দোয়া করি উনি যাতে দীর্ঘজীবী হন এবং ওনার দীর্ঘ আয়ু আমরা গোটা সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার ভাষণ আমি মাঝে মাঝে শুনি। উনি একদিন বলেছিলেন, আমি রাত্রে 12টায় শুনেছি, যে ভারতবর্ষের মুসলমানদের কোনো প্রবলেম নাই। শতকরা 90% মুসলমান ভারতবর্ষের আদি বাসিন্দাদের বংশধর। অতএব ওনাদের এনআরসি ইত্যাদি কোনো সমস্যা নাই। ওনারা নির্দ্বিধায় ভারতবর্ষে নাগরিক অধিকার গ্রহণ করে বসবাস করতে পারবে। এ কথা শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ওনার যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের যে বিপ্লবাত্মক ভূমিকা পালন করতেছেন, আমি মাঝে মধ্যে ওনার প্রশংসা করি। তো দীর্ঘ 12 বৎসর থেকে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। উনি সাধু সন্ন্যাসী মানুষ, ওনার নিজেরও দাড়ি আছে। তো উনি সাধু সন্ন্যাসী মানুষ হিসাবে ওনার মানবতাবাদ, আধ্যাত্মবাদ প্রবল। তো আমি ওনার শুভ কামনা করছি, উনি যেন আরও পুরা টার্ম পূরণ করতে পারেন। শিলকুড়ি চা বাগানের জমি সংক্রান্ত সমস্যা এবং বিবাদ নিরসনের লক্ষ্যে 25 সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি করা হয়েছে অঞ্জন চৌধুরীকে। কমিটিতে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী, মনীন্দ্রচন্দ্র দাস, নিশিকান্ত সরকার, অনিলচন্দ্র দাস সহ অনেকেই রয়েছেন। শিলকুড়ি সুপার মার্কেটে এক সভা করে এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সামগ্রিক বিষয় নিয়ে কমিটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করবে এবং এই বিষয়ে আলোচনা করে স্মারকপত্র প্রদান করবে। পাশাপাশি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কমিটির অনুমতি ছাড়া কাউকে কোথাও বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, অন্যথায় সংশ্লিষ্টকে সমাজ বহির্ভূত করা হবে। শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় পুরনো মূর্তি সরিয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্টে স্থাপন করা হয় নেতাজির প্রতিমূর্তি। আলোকমালায় সাজানো হয় এলাকাকে। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বেশ ঘটা করে উদ্বোধন করা হয়েছিল নেতাজির প্রতিমূর্তির। তাৎপর্যের বিষয় হলো, বর্তমানে 1 মাসেরও বেশি সময় হলো রাঙ্গিরখাড়ি পয়েন্টের এই নেতাজি মূর্তির পাদদেশ সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যাচ্ছে। এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানের আলোয় কিছুটা আলোকিত এলাকা, কেন এখানে লাইট জ্বলছে না, এই দায়ভার কার, নেই কোনো সদুত্তর। এ নিয়ে ক্ষোভ ঝাড়েন স্থানীয়রা। অসম ত্রিপুরা জাতীয় সড়কে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। ময়না বাইপাস সংলগ্ন এলাকা থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য 30 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মোদী সরকারের 12 বছর পূর্তিতে বৃহস্পতিবার বরখোলা হাসপাতালে সাফাই অভিযান চালায় বরখোলা মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চা। এদিন মোর্চার সভাপতি কামরুল হক লস্করের নেতৃত্বে চলে এই সাফাই অভিযান। এতে অংশ নেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, বরখোলা মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, সাধারণ সম্পাদক অজিত দাস, হাসপাতাল ইনচার্জ ডক্টর বীরেশ্বর দে, ডক্টর গৌতম বণিক, প্রতিভা সিং দেবী, ফখরুল ইসলাম বরভুইয়া প্রমুখ। ভারতবর্ষের সরকারের 12 বছর পূর্ণ উপলক্ষে মোদিজির স্বচ্ছ ভারতের যে স্বপ্ন 14 থেকে শুরু হয়েছে, সেইটার অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রদেশের যে স্বচ্ছতা অভিযান এটা পালন করছে। আর আমাদের কাছাড় জেলায় মাইনরিটি মোর্চা এই দায়িত্বে আছে। বরখোলা বিধানসভার অন্তরে আমাদের বরখোলা মণ্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি এর নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস, আরও যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে নিয়ে এই হসপিটালকে
এলএসি ইনচার্জ মাইনরিটি মোর্চার, আর আমরা সবাই এখানে এই স্বচ্ছতা অভিযানটা হসপিটালে করলাম। এটা প্রতীকী মনে হলেও এটাকে যদি আমাদের জীবনের অভ্যাস হিসাবে নিয়ে নিতে পারি, তবে অনেক ক্ষেত্রে সরকারের দ্বারা স্বচ্ছ রাখার চেয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যে যোগদান, সেটার মাধ্যমে অনেক উন্নত হয়, অনেক স্বচ্ছ থাকে। বিশেষ করে হসপিটাল, বাজার, কোনো কোনো ক্ষেত্রে স্কুল, কলেজ, আর কোনো কোনো ক্ষেত্রে মন্দির, মসজিদ এলাকায় এই স্বচ্ছতা অভিযানগুলো, পানীয় জল প্রকল্পগুলোতে স্বচ্ছতা অভিযান চালানোর প্রয়োজনীয়তা বেশি আছে। আর বিশেষ করে হসপিটালে এই জন্যই, হসপিটালে বিভিন্ন রোগীরা আসেন, আবার সেই জায়গা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। আমরা লক্ষ্য করেছি যে আজকে এখন পর্যন্ত ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স দেখলে যে রোগ জীবাণু ছড়ানোর যে হার, এটা অনেক কমে গেছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। শিশুদের কিডনি সমস্যা অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদে এটি আপনার শিশুর গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে সঠিক পরামর্শ নিন। শিলচরে আসছেন গুয়াহাটি বিখ্যাত প্রতিষ্কা রেইনবো চিলড্রেন্স হসপিটালের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর নাওরেম লক্ষ্মী দেবী। যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে সেগুলো হলো নেফ্রোটিক সিনড্রোম ও প্রস্রাবে প্রোটিন যাওয়া, ক্রিয়েটিনিন বৃদ্ধি ও শিশুদের উচ্চ রক্তচাপ, কিডনি স্টোন ও সিকেডি, কিডনি ফেইলিওর ও ট্রান্সপ্লান্ট ফলো আপ। চেম্বারের সময় ও স্থান: তারিখ 13 জুন শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। স্থান আরোগ্য হাসপাতাল, মেহেরপুর, শিলচর গ্রিন পার্কের কাছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7099048529 অথবা 7099048530। আসন সংখ্যা সীমিত, তাই আজই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখেড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। বদরপুর ঘাটে বুধবার রাতে জাতীয় সড়কে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। শ্রীভূমি থেকে AS11Z3071 নম্বরের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিংয়ের কাছে উল্টে যায়। এতে গুরুতর আহত হয়েছেন 2 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিকেলে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে আসে, যদিও আহতদের পরিচয় জানা যায়নি। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে টাইট ফান্ডের প্রায় 38 লক্ষ টাকা ব্যয়ে একটি নিজস্ব জেসিবি ক্রয় করল সুনাই পুরসভা। পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, শহরের নালা পরিষ্কার এবং জলাবদ্ধতা দূরীকরণে সম্পূর্ণ বিনামূল্যে এই মেশিন ব্যবহার করা হবে। যে কোনো জলমগ্নতার সমস্যায় শহরবাসীকে সরাসরি সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্করের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আজকে আমাদের সুনাই পৌরসভায় একটা জেসিবি 3DX 4x4 আমরা ক্রয় করেছি। আর এটা 2022 ইংরেজি থেকে আমাদের একটা টার্গেট ছিল একটা জেসিপি, কারণ সুনাই পৌরসভায় অনেক সময় ড্রেনেজ ব্লকেজ হয়ে যায় এবং আমাদের জেসিবি ভাড়া আনতে হয়।
তো আজকে সত্যি আমরা আনন্দিত, একটা জেসিপি ক্রয় করতে পেরেছি। এবং আমরা সুনাই পৌরসভার অন্তর্গত প্রত্যেক জনসাধারণের কাছে আবেদন করছি, আপনাদের সম্মুখে ড্রেনের যদি ব্লকেজ হয় বা জেসিপির কোনো কাজ লাগে, তো আমাদের সিপিও ইব্রাহিম লস্কর, ওনার কন্ট্যাক্ট নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, আপনাদের ফ্রি অফ কস্ট আমরা কাজ করতে পারবো, করিয়ে দেব। আর আমি আবারও মানে খুব আনন্দিত মনে হচ্ছে আমার আজকে যে একটা জেসিপি, আমরা এত কম দিনে একটা জেসিপি কিনতে পেরেছি। প্রায় 38 লক্ষর মতো খরচ হয়েছে, যেটা আমাদের টাইট ফান্ড থেকে আমরা করেছি। তো আশাবাদী আমরা আগামী দিনে আরো সুনাই পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যাব। মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গণিগ্রামে মাইনরিটি মোর্চার উদ্যোগে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। বরখোলার বিধায়ক কিশোরনাথ এতে অংশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং চিকিৎসার মনোনয়নের আশ্বাস দেন। পরে তিনি স্থানীয় নদী ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমস্যা শুনেন এবং তার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী 21 জুন থেকে চান্নিঘাট তেমাথা মাঠে শুরু হচ্ছে ফ্রেন্ডস এনজিও আয়োজিত 16 দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ 40,000 টাকা এবং রানার্স আপ দল পাবে 20,000 টাকা। 3,000 টাকা প্রবেশ মূল্যের এই প্রতিযোগিতাটি জেলা ক্রীড়া সংস্থার রেফারি পরিচালিত হবে। সভাপতি সুদীপ বিশ্বাস এবং সম্পাদক রিয়াজউদ্দিন বরভুইয়ার কমিটি ইচ্ছুক দলগুলোকে দ্রুত নাম নিবন্ধনের আহ্বান জানিয়েছেন। ফ্রেন্ডস এনজিওর ব্যবস্থাপনায় চান্নিঘাট ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2026 সিজন 4 আগামী 21 জুন রোজ রবিবার চান্নিঘাট ফ্রেন্ডস এনজিওর ব্যবস্থাপনায় চান্নিঘাট খেলার মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করতে পারবে। খেলার প্রথম পুরস্কার ট্রফি সহ নগদ 40,000 সঙ্গে সারপ্রাইজ। দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ নগদ 20,000। প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি থাকবে। সেরা গোলকিপার পুরস্কার, সেরা স্কোরার পুরস্কার, সেরা ডিফেন্ডার পুরস্কার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার, ইমাজিন প্লেয়ার পুরস্কার। খেলা শিলচর ডিএসএ AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী চলিবে। খেলার মাঠে রেফার্সের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হইবে। বর্তমানে আগামীকাল থেকে টুর্নামেন্ট অংশগ্রহণকারী দল মানে এন্টার নিতে পারবে। আগামীকাল থেকে 15 তারিখ পর্যন্ত খেলার এন্ট্রি নেওয়া হইবে। মোট 16টি দল অংশগ্রহণ করবে খেলায়। আন্তর্জাতিক খেলাধুলা দিবস উপলক্ষে আজ শিলচর ইটখোলা হিন্দি পাঠশালার শিশুদের সঙ্গে খেলার আনন্দে মাতলেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউর সদস্যরা। দেবশ্রী চৌধুরীর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে খুদেদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়। শিশুদের সঙ্গে শৈশবে ফিরে যাওয়ার এই সুযোগের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউর পক্ষ থেকে 11 জন ইন্টারন্যাশনাল প্লে ডে আমরা ইটখোলা হিন্দি পাঠশালা স্কুলে এসে উদযাপন করেছি। এখানের টিচার্সরা বাচ্চাদের সঙ্গে অনেক সময় আমরা টাইম স্পেন্ড করেছি। বাচ্চাদেরকে রিফ্রেশমেন্টস, খেলার জিনিস, ওদের সঙ্গে অনেক সময় খেলা করেছি। নিজের চাইল্ডহুডটাকে আরেকবার উপভোগ করি। তো এই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট স্যার আমি নিজে লায়ন্স ক্লাবের মেম্বার দেবশ্রী চৌধুরী আমাকে দেওয়া হয়েছে। সঙ্গে আমাদের প্রেসিডেন্ট ম্যাম বন্দিতা ত্রিবেদী রয়েছেন। আমাদের আমি ইটখোলা হিন্দি পাঠশালার যারা ম্যাডামরা রয়েছেন ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আরেকবার আমরা শিশুদের সাথে মিলে নিজের যে চাইল্ডহুডটাকে আমরা রিকালেক্ট করতে পেরেছি খেলাধুলার মাধ্যমে। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কথা দিচ্ছি ইটখোলা হিন্দি পাঠশালার সাথে সর্বদাই। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। ডুবন্ত টিএমসি ছেড়ে ভরসা বিজেপিতে, শিলচরে ফিরে ইঙ্গিত সুস্মিতার।
সংখ্যালঘু মোর্চার মেহফিলে মোদির প্রশংসায় পঞ্চমুখ গোবিন্দপুরী। শিলকুড়ির জমি সমস্যা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন কৈবর্ত সমাজের প্রতিনিধিরা। $30 লক্ষ টাকার ইয়াবা সহ এক পাচারকারী পাথারকান্দি পুলিশের জালে। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।